একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের দরবারে আসছিলেন। রাস্তায় দেখেন এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর যায় জিজ্ঞেস করলেন, যুবক তুমি এইভাবে কেন কান্না করতেছো? যুবক বলে, হযরত বড় ভয়ঙ্কর গুনাহ আমি করে ফেলছি। কিছু কান্না আছে দেখলে নিজেরও কান্না আসে, ঠিক কিনা কথা? যুবকের কান্না দেখে হযরত ওমরেরও কান্না চলে আসছে, তিনিও কান্না শুরু করছেন। ওই কান্না অবস্থায় নবীর দরবারে গেছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ওমর আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে রাস্তার যুবকটাকে এমন কান্না করছে দেখে আমি আর শুইতে পারি না, আমারও কান্না চলে আসছে। বলে কি জন্য কান্না করে? বলে সে নাকি ভয়ঙ্কর গুনাহ করে ফেলছে। নবী বলেন যুবকটারে ডেকে নিয়ে আসেন। যুবক আসলো নবীর দরবারে, কান্না করছে। নবী জিজ্ঞেস করেন, রে যুবক এমন কি গুনাহ করেছো এইভাবে কান্না করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ বহুত মারাত্মক এক গুনাহ করে ফেলছি। নবী জিজ্ঞেস করেন, যুবক তোর গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? কয় আমার গুনাহ বড়। বলে তোর গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। বলে তাইলে এমন কি মারাত্মক গুনাহ তুই করছস? তুই কি শিরক করছস নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ আমি শিরক করি নাই। তাইলে তুমি কি কাউকে হত্যা করেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করি নাই। তাইলে তুমি এমন কি মারাত্মক গুনাহ করেছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একজন পেশাদার কাফন চোর। কাফন তো বুঝেন, যে কাপড় দিয়ে মাইয়তকে মোড়ানো হয়। আমি একজন পেশাদার কাফন চোর। কবর দেওয়ার পর কবর খুলে রাতে কাফন খুলে বিক্রি করা, এটা আমার মূল পেশা, এটাই আমার জীবিকা নির্বাহের মূল মাধ্যম। আল্লাহর হাবিব গতকাল মদিনার এক কবর খুঁজছি। খুঁজা যখন শরীর থেকে কাপড়গুলা সরাইছি, দেখি এক যুবতী নারীর লাশ। নারী দেখা আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। নিজের মনের মধ্যে কুমন্ত্রণা জাগে, আমি তার সাথে জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব, আমি যখন কবর থেকে উঠছিলাম তখন একটা আওয়াজ আসছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন ওই যুবতী কথা বলছে। আমাকে বলা হচ্ছে, রে যুবক রে আল্লাহর বান্দা, এই লাখো মানুষের সামনে আমারে কেন তুই উলঙ্গ করে দিয়ে গেলি রে? আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখেছিল, এখন তুই আমাকে কেন নাপাক করে দিয়ে গেলি? এই শরীর নিয়ে এখন আমি আমার মালিকের সামনে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো? আল্লাহর হাবিব এই কথা শুনে নাই বলে তুমি তো বড় মারাত্মক গুনাহ করে ফেলছো। যেই না নবী এই কথা বলেছেন, এখন আর যুবক নিজের সামলাইতে পারেন না। বলে আরে রহমতের নবীর কাছে আইসা কোনো আশ্রয় পাইলাম না, সান্ত্বনা পাইলাম না। না জানি নবী আরো কঠিন কোনো কথা বলে ফেলেন কিনা। দিছে দূর সোজা পাহাড়ের চূড়ায় চলে গেছে। যায় কান্দে, চিৎকার করে, কি বলে বলে কান্দে। হাদিসের কথাগুলো ধরন এমন, ওই যে সাইয়্যিদুল ইস্তিগফারের যে শব্দগুলো, যেন ওই শব্দগুলো দিয়ে চিৎকার করতেছে। আরে সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো বড় আজীব শব্দ। এমন আজীব শব্দ আমার নিজের অভিজ্ঞতা আমি শোনাই। মজলিসের মধ্যে কান্না করা তো সোজা, আরেকজনের চোখে পানি চিকচিক করতে দেখলেই তো নিজের কলিজার মধ্যে লাগে, কান্না চলে আসে। কিন্তু একা একা যখন রাতের গভীরে মালিকের দুয়ারে হাত ওঠাই, অনেক সময় কান্না আসতে চায় না। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতেছি। তখন ওই সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো আমি উচ্চারণ করি, বলতে থাকি, খোদার কসম খায়া বলি, তখন আমার কলিজা চুরে আমার চূর্ণ বিচূর্ণ হয়ে চিৎকার করে কান্না করতে মনে চায়। আরে আল্লাহর হাবিব কি শব্দগুলো শিখাইছেন রে ভাই! নবী বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। সন্তানরা মাঝে মধ্যে বাবা মারে অভিযোগ করে, হ্যাঁ বাবা মার কাছে অভিমান করে কথা বলে, আমারে কি পাই আনছো নাকি, জন্ম দাও নাই? আমারে পালক আনছো নাকি, জন্ম দাও নাই? তখন বাবা মা নরম হয়ে যায়, এমন কথা বলে। নবী যেন আল্লাহর সাথে এমন ভাবে কথা বলাই শিখাইছেন। ওগো আল্লাহ, আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই, বানাইছেন আপনি, আমি আপনার বান্দা। আমি তো গুনাহ করছি, নাফরমানি করছি, তো আপনারই করছি, আর তো কারো করি নাই। এখন আপনি যদি তাড়া দেন আমি কই যাব? বাবার কাছে অন্যায় করলে বাবা তাড়া দিলে মার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, মা তাড়া দিলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়। ও মালিক, আপনি তাড়া দিলে যাওয়ার তো আর কোনো জায়গা নাই। আমি কার কাছে যাই ভিক্ষার হাত দুইটা পাবো? এ ভাই যুবক ওইভাবে কান্না করতেছে। ওগো মালিক, রহমতের নবী আমাকে কোনো সান্ত্বনার কথা শুনাইলেন না। আমি বুঝি এমন মারাত্মক গুনাহ করে ফেলছি। আল্লাহ, আমি এখন কার কাছে যাই ভিক্ষা চাইবো, কার কাছে যাই ক্ষমা চাইবো? আমার তো আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই গো মালিক। কান্দে কান্দে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 40 দিন পর্যন্ত যুবক কান্দে। 40 দিন পর আল্লাহ তাআলা নবী জিবরাইল আমিনকে নবী আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। জিবরাইল এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চায়
চেয়েছেন? মাখলুককে কে সৃষ্টি করেছেন? নবী বলেন আমাকে এবং সমস্ত মাখলুককে আল্লাহই তো সৃষ্টি করেছেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দান করেন? নবী বলেন আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দান করেন। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে ক্ষমা কে করেন? নবী বলেন মাখলুককে ক্ষমা তো কেবল আল্লাহই করেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ ওই যুবকটারে maaf করে দিয়েছেন। নবী সাথে সাথে একজনকে পাঠিয়ে দিয়েছে, যা পাগলটার সাথে খবর কর, এর যুবক ভাই আমার, আমাদের একজন আজীব মালিক আছেন, গুনার পরিমাণ যত হোক, গুনাহ যত ভয়ঙ্কর হোক, নিরাশ হইবা না, নিরাশ হইবা না। আমাদের একজন আজীব মালিক আছেন। দুনিয়ার মানুষ তো অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য? আমাদের একজন এমন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রত্যেক দিন মধ্যরাতের পর থেকেই ডাকা শুরু হয়ে যায়। এই যে কিছুক্ষণ পরে ডাকা শুরু হয়ে যাবে, কি বলে আল্লাহ ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এই বান্দা কে কে গুনাহ করছো, আয় 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 আয়, সুযোগ দিলাম, সুযোগ দিলাম, আমি আল্লাহ নিজে আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, মাফ কর। আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির। আর কি মালিক পাইছি, সারা দিন গুনাহ করছি, কিচ্ছু বলেন নাই, দরজা লাগায়া গুনাহ করছি, জানালা লাগায়া গুনাহ করছি, অথচ কি মালিক রহমানুর রহিম, যে ঘরের মধ্যে দরজা জানালা আটকায়া গুনাহ করছি, আমার মালিক চাইলে ওই সময় তো আমার শেষ করে দিতে পারতেন, কিন্তু তা করেন নাই, বরং কি করছেন, ওই দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠাইয়া দিয়েছেন, বাতাস পাঠাইয়া দিয়েছেন, যেন আমি মইরা না যাই, আমি যেন মারা না যাই। ওই গুনাহ অবস্থায় অক্সিজেন পাঠায় দেন যে মালিক, গুনাহ করার পরেও যেন আমি জাহান্নামী না হই। গুনাহ করার পরেও মালিক ডাকতে থাকেন, ডাকতে থাকেন, আয় আয় আয়, গুনাহ করছস, তুই মাফ চা, আমি মাফ করে দিব। সারা জিন্দেগি গুনাহ করছো, এখন গুনাহ করার ক্ষমতাও হারাইছো, বুড়া হয়ে গেছো। আল্লাহ বলেন সুযোগ যায় নাই, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই, বরং তোর ওই যে সাদা দাড়িগুলা, সাদা চুলগুলা, এই সাদা চুল দাড়ি নিয়ে আমার কাছে হাত পাতলে আমি ফিরে দিতে লজ্জা পাই। এই সাদা দাড়ি লইয়াও বাবারা হাত তোলো, ও মা হাত তোলো, মালিক ওয়াদা করেছেন আমি মাফ করে দিব। এমন দামি মজলিস পায়া গুনাহ সহ বাড়িতে যাওয়ার মতো বোকামি আর নাই, কথা কোন ঠিক কিনা? এই মজলিসে সমস্ত গুনাহ মাফ করায় আজকে বাড়ি ফিরতে চাই, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা শয়তানের সমস্ত চক্রান্তকে উপলব্ধি করে এর থেকে বেঁচে থাকার এবং প্রতিরোধের যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, ওই প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করার, কখনো আক্রান্ত হয়ে গেলে ওষুধ যেটা দিয়েছেন আল্লাহ, ইস্তিগফার নামক ওষুধ, তওবা নামক ওষুধ, ওই ওষুধ লাগায়া নিজেকে আবার পরিষ্কার সাফ করে ফেলবো, জান্নাতের উপযুক্ত বানাবো, রাজি আছি না ইনশাআল্লাহ?